এই জন্য সাহাবাজ মাইনরা হুজরা মোবারকে যা জিজ্ঞাসা করতেন, আম্মা নূরের নবী কই? আম্মা জানরা বলতেন কালেমার দাওয়াত দিতে গিয়েছেন, কিন্তু কোন দিকে গিয়েছেন সাহাবাজ মাইনরা জিজ্ঞাসা করতেন না। তাই রাস্তা দিয়ে হাঁটতেন আর নাক দিয়ে শুনতেন। যারা জানতো না তারা জিগাইতো ব্যাপার কি, নাকে দিয়া কি শুনতেছে, এখানে তো কিছুই দেখি না। নবী খুঁজতেছে, নবী খুঁজতেছে মানে আমার নূরের নবী কই গেছে এটা জিজ্ঞাসা করা লাগে না। নবী যেই দিকে গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নূরের নবীর ঘেরান মুবারক থাকে। সেই নবী বলে আপনাদের দেশের যুবকের মতো ঠাস ঠাস কইরা ঠাস ঠাস কইরা শব্দ পড়ে। যদি বলি বাবা আরবিতে বানান কর, পারি না। হ্যাঁ, কয়েকদিন আগে ভার্সিটির 2 ছাত্র আমার কাছে গেছে, হুজুর ফাতিহা ছাড়া নামাজ হইব না। আমি পাইছত কই বুখারী, আমি বুখারী আরবিতে বানান করো, এটা তো পারি না। এরকম বহুত পাবেন। বিশেষ করে আব্বা জানরা, আমরা আব্বা কইছি কোন গালি দেই নেই, আব্বা জানরা বিদেশ থেকে আসতে একটু বেতাল বেতাল কথা কয়। বিদেশ আমিও গিয়েছিলাম, তুমি বিদেশ মনে সেই দিন গিয়েছ। আমি কিন্তু মালয়েশিয়ায় গিয়েছি 1994 সালের ফেব্রুয়ারি 7 তারিখে। আল্লাহ সম্মানের সাথে রেখেছিলেন। আসলে নবীর পক্ষে থাকলে তারা কখনো বেইজ্জতি হবে না ইনশাআল্লাহ। সেখানে গিয়ে আমি ইমামতি পেয়ে গেলাম মালয়েশিয়া গিয়ে। মিলাদুন নবীর প্রত্যেক 4 বছর 4টা মিলাদুন নবী, 4 মিলাদুন নবীতে বড় গরু কিনে মিলাদুন নবী করেছে। মালয়েশিয়ার মানুষ মুসলমান সুন্নি মানা, আলহামদুলিল্লাহ। এই জন্য মালয়েশিয়ার সংসদে, মানে সংসদের পাশে কি জানি একটা ভবন বলে, 50টা দেশের ধর্ম উপদেষ্টা, ধর্ম সচিবরা গিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন মালয়েশিয়ার সংসদের কিনারে। কোন ভবনের মধ্যে? অতিথিয়তা মানে অতিথি ভবন না কি কয়, এই অতিথি ভবনের মধ্যে সংসদের কিনারে 50টা দেশের ধর্ম সচিবরা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন। মহাতির মোহাম্মদ ওনার পূর্বপুরুষ আমাদের চিটাগাঙ্গের উনি সহ, বর্তমান প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম সহ। কেউ বেদাতের ফতোয়া দেয় নাই, কথা বলেন না কেন? কত দুঃখ, কত কষ্ট। শবে বরাতের হালুয়ার বিরুদ্ধে, রুটির বিরুদ্ধে, ইবাদতের বিরুদ্ধে কথা হলো। অথচ 21শে ফেব্রুয়ারি গতকালকে মহিলা পুরুষ একসাথে ফুল দিতে গেল, কোন বেদাতের ফতোয়া আসলো না। কথা বলেন না কেন মিয়া? এই দুঃখ কোথায় রাখবেন আপনি? এই দুঃখ কোথায় রাখবেন আপনি? শবে বরাতে মানুষ তো আর কিচ্ছু করে ইবাদত, সেইটাই বাধা। অথচ একটা পাথরের কি কয় দেবে, এই যে কি জানি বানাইছে স্মৃতিসৌধ, সেইটারে সম্মান করার লেগে ফুল হয়ে গেছে। কথা বল না, মহিলাকে পিছনে হুজুর, হুজুরকে পিছনে মহিলা, কথা হয় না। তাহলে কি গদির জন্যই কি আমাদের রাজনীতি? আহা, হেলফুল ফুজুল সংগঠন নবীজি করেছিলেন সঠিক ইসলামকে পৃথিবীতে বিজিত করার জন্য। আজকে ইসলামের কথা বলি, ইসলামের কি আছে আমাদের মধ্যে? নবীজির কথা বলবে তো। নবীজি বলছেন মিনাল ইসলামে ইল্লা রাসমুহু, মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নাম মাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু মান্যতা থাকবে। যাও আমরা কানা ল্যাংড়ারা কিছু করতে চাই আমাদেরকে বেদাতের ফতোয়া দিয়ে, অথচ যেই ছেলেটা ফতোয়া দিতেছে বেদাতে হের মুখে দাঁড়িয়ে নেই। কথা কন না কি লিগা? আপনারা আমার সাথে কথা কন না কি লিগা? আমি তো শরীয়ত করে না, মাঝখানে সে পদ্মা, আমরা তো এক দেশই মানুষ। কথা কন না কি লিগা? মাঝখানে খালি পানি, ওদিকেও জমি এদিকেও জমি, কথা কয় না। আমি আপনার চাচাতো ভাই, খালাতো ভাই। আব্বা জানলারে আমার কথাগুলি কি বুঝতে পারতেছেন? আমি একটু মজা করে কথা বলার চেষ্টা করতে যাচ্ছি, উদাহরণ দিলে একটু বুঝে তাড়াতাড়ি আসে, এই জন্য উদাহরণ দিতেছি। আব্বা জানলারে আমার কেমনে তুলনা করে, যে যুবকরা তুলনা করছো ওই শায়েখদের কথা শুই না, তুমি এখন গোপনে, কেউ যদি না দেখে, যদি থাকো কেউ গোপনে একটু থুতু হাতে নাও, থুতু বেশি না, 4-5টা ডলা দাও, মুরগির গুয়ের গন্ধ বেরোবে।
কথা পান না, কথা খাস বাংলা উদাহরণ। আর আমার হাবিবের বাড়ি জাবেরের বাড়ি, বুখারীর হাদিস সব আলেমরা জানে। যুদ্ধের ময়দানে নবীজির চেহারা মোবারক ফ্যাকাশে হয়ে গেছে, ক্ষুধা লাগছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, আমার নবীজির তো মনে হয় ক্ষুধা লেগেছে। বুখারীর হাদিস। তো জাবের কয়, হুজুর 3-4 সের আড়া হইব, 3-4 সের গোশত হইব। তো নবীজি কয়, এই সব সাহাবীরা জাবের দাওয়াত দিছে। জাবের তো মনটা ছোট হয়ে গেছে, এই 3-4 সের গোশত আমি কয়জনের খাওয়াবো? নবী কয়, কোনো টেনশন করিস না বেটা, নো টেনশন। ইয়া রাসূলুল্লাহ, টেনশন হয়েই গেছে। সুবহানাল্লাহ। কারণ 3-4 সের আড়া আমার যতই ভালোবাসো লিটল বেড়ায়, যার অনেক কিছু করছে খাওয়ানোর জন্য, নদীর মাছ। তুমি খাইছো? আল্লাহ আবারও ক্ষুধা লাগতেছে, খাইয়া গেলে ভালো হয়েছে। হ্যাঁ, ক্ষুধা লাগতেছে, অল্প খাইছি, খাইছি। এই যে বেটা যত ভালোই বাসো বাজানোর সহ আপনার সহ, আমি যদি খাওয়া শেষের আগে গরুর গোস্তটা মজা হয়েছে, একটা হাড্ডি খাইছি, গরুর গোস্তটার মধ্যে যদি আমি থুথু মাইরা পেতে পারি, বেড়া আম্মার হলে মানে হ্যাঁ বউ আমার আম্মা খাইতো তো না ওই পারলে আমার অফে বলে, হ্যাঁ মিয়া দিস ম্যান নো গুড ম্যান, আপনার খুব ভালোবাসতে না, আই লাভ ইউ কইছিলাম জীবনে বউ, আজকে থেকে বলতে লাগে হেড ইউ। আপনি থুথু আমারে খাইতে আর জাবেরের বাড়িতে, বুখারী শরীফের হাদিস। নবীজিকে যাবে বন্টন করার আগে গোশতের পাতিলাটা নিয়ে আসে, রুটি আটার গোল্লাটা নিয়ে আসে, বুখারীর হাদিস। থুথু বরফ মারলেন, সাহাবীরা একজন আর একজনের ধাক্কা মারে, জীবনের শ্রেষ্ঠ গোশত খাওয়া হবে আজকে, জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া হবে আজকে। যারা দেখে নেই, কারণ 1000 উপরে সাহাবী দাওয়াতি খাওয়া আছে, মাত্র 20-30 জনের খাওয়া, না অতিরিক্ত 40 জনের খাওয়া, কিন্তু প্রায় 1100-র কাছাকাছি সাহাবী এরা খাইব। নবীজি কয়, না এখন আল্লাহ বন্টন করো। সাহাবীরা কয়, জীবনের শ্রেষ্ঠ তরকারি হবে আজকে। তা যারা দেখেনি থুথু মোবারক মারতে, আর ভাই মশলাটা কি? এই মশলা দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না। তাও কর না, কিনতে পারলে কিনলাম, না কিনতে পারলে না কিনলাম, কথা কয় না। এই মা ফাতেমার তো এইরকম একটা অবস্থা হয়েছে, কিনতে পারলে পারলাম, না পারলে না পারলাম। মা ফাতেমার সাথে এক ইহুদির মেয়ের সম্পর্ক ছিল, তাই ইহুদির মেয়ের বিবাহ হইব। তাই বাবা কয়, তোমার বন্ধু বান্ধব কারে দাওয়াত দেবা? আমার কোনো বন্ধু বান্ধব নেই, একজন বান্ধবী আছে ফাতেমা। কয় তার বাপে গরিব, হ্যাঁ গরিব, এরা এই আমার অনুষ্ঠানে আয়া এরা কোন লজ্জা দিব, লজ্জা পাইব, এইটা বাদ দাও, অন্য কোনো বান্ধবী আছে কিনা? কয় বাবা স্পষ্ট জানিয়ে দিলাম, ফাতেমাকে দাওয়াত না দিলে আমি এই বিবাহে কবুল করব না। বেটার মাত্র মায়া একটাই, আর কোনো ছেলেও নাই, মায়াও নেই। কয় ঠিক আছে, তোর বান্ধবীরে তুই দাওয়াত দে। আমি পারতাম না, চিঠি লেখছে, আপা কেমন আছেন, আপনার ভালো থাকাটাই কামনা করি। আপা আগামী শুক্রবার বাচ্চুম আমার বিবাহ, আপনাদের দাওয়াত দিলাম, অবশ্যই আসবে, বিশেষ দ্রষ্টব্য। আপনি যদি বিশেষ দ্রষ্টব্য লেখেন, চিঠি নাই রে, তোরা বেঁচে গেছে, তোরা কি গাইলো মোবাইলে মেসেজ মুসলমান টিপ। ও আমাকে যেমন আমি নিজে মালয়েশিয়া থেকে চিঠি পাঠাইছি, লাস্টে লিখছি আব্বা বিশেষ দ্রষ্টব্য, মানে বিশেষ একটা কথা, আপনি যদি আপা না আসেন তাহলে আমি কবুল করতাম না। তা আম্মা জান চিঠিটা নিয়ে নবীজির কদম মোবারকে যাচ্ছে, নবীজি মুস্কি হাসি দিয়ে আসে, ফাতেমা তুমি কেন আসছে আমাকে তুমি বলবা না, আমি বলে দেব। আল্লাহ তোমার বান্ধবী তোমার কাছে বিবাহের দাওয়াত পাঠাইছে, ঠিক আছে মা? কোন কলম দেওয়া লেখছে তুমি জানো? কয় টাকার কলম? তুমি তো জানো না। আমি এটার দাম জানি, কয় পয়সার কলম। এটার কালারটা আমাকে বলতে হবে না, কলমের কালির কালারটা সেইটা আমি জানি। মা তুমি চিন্তিত শাড়ির জন্য, তোমার যে বিবাহের দাওয়াত আসবার তোমার জন্য আল্লাহ শাড়ি বানায় রাখছে। মারে এই শাড়ি পৃথিবীর সমস্ত টাকা পয়সা ধন দৌলত সোনা গয়না একসাথ করলে তোমার শাড়ির একটা সুতার দাম হবে না। আইব কবে? বিবাহ যাওয়ার আগে আইব, বৃহস্পতিবার রাত্রে। কে জানি একা ওপেন দ্য ডোর, ইফতাহাল বাব, দরজা খোলেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, হু আর ইউ? তুমি কে? জিবরাইল কে? আই এম জিবরাইল। কেন আসছেন? কি আপনার শাড়ি নিয়ে আসছে, আগামীকালকে নাকি আপনার দাওয়াত। আম্মা জানের শাড়ি নিয়ে আসছে।
মা ফাতেমা বড় খুশি, জান্নাতি পোশাক, সুবহানাল্লাহ। গোসল করে জুমার নামাজ আদায় করে আম্মাজান মা ফাতেমা চলছেন দাওয়াতে, পর্দা করে চলে গেলেন। মহিলাদের অর্ধেক খাওয়া হয়েছে, খানা থুয়া সবাই দৌড় মারছে। এমন শাড়ি জীবনে কেউ দেখে না। কাপার শাড়িটা পাইছেন কই কোন মার্কেটে? লাভ হইব কি? কয় কিন্তু মার্কেটের নাম কন, তো মার্কেটের নাম কন। কিনতে পারি আর না পারি শাড়ি দেখে কেমন? কয় মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। বাজান চিনি না, গাউসিয়া চিনি, নিউ মার্কেট চিনি, কিন্তু জান্নাতুল ফেরদাউস মার্কেট এটা চিনি না। মা ফাতেমা চিনস না? না, মালিকের নাম এত সুন্দর সিটির মালিকের নাম হইল শাহ আলম। তাই আপনার এই মার্কেটের মালিকের নাম কি কোন দিন? মার্কেটের নাম, মালিকের নাম হলো লা ইলাহা। তাও তো চিনি নাই। চিনবে তো সব এই লাইনের কথা ভাই। তাও তো চিনি নাই। মার্কেটের কাস্টমার কারা? ওনাই মার্কেটের ম্যানেজার কে? চিনি কিনা? মার্কেটের ম্যানেজারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনছেন? মহিলারা ঠোঁট কাকা চিনি নাই। মার্কেটের নাম জানো না, মালিকের নামও জানো না, যিনি ম্যানেজার ক্যাশিয়ার তার নাম মুবারক জানো না। ঠিক আছে, কাস্টমারের নাম কোন? কাস্টমার হইল ফাতেমা। আমরাও কাস্টমার হতে চাই। মা ফাতেমা বললেন, যদি তোমরা ওই জান্নাতুল ফেরদাউস মার্কেটের কাস্টমার হতে চাও তাহলে পড়া লাগবে কালেমা। কয়বার পড়ন লাগবো? কোন সারি সাই? কয়বার পড়ন লাগবো বলেন? সারি চাই। কালেমা আমি পড়াবো না, পড়াবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মুহূর্তে অনেকগুলি মহিলা যখন কালেমা নবীজি পড়ালেন, মহিলারা এখন নবীজি কয় শাড়ি কি এখন নিবা নাকি জান্নাতে নিবা? ওই আমরা শাড়ি দিয়া করবো কি? শাড়ির মালিকের পাইছি, আর আমাদের শাড়ির দরকার নাই। বাজানদারে আমার ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, ক্বালাল আবদু, বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, ক্বালাল আবদু ইযা উদিআ ফি কবরিহি, ফি মানে মধ্যে, কবর মানে কবরের মধ্যে, ইযা মানে যখন, তোমাকে যখন কবরের কাছে নিয়ে যাবে, ফি কবরিহি তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে দুয়ালিয়া কত নিষ্ঠুর হয়ে যাবে মানুষ, কত নিষ্ঠুর হয়ে যাবে ছেলেরা, কত নিষ্ঠুর হয়ে যাবে জামাইরা, কত নিষ্ঠুর হয়ে যাবে আমার চাচতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, আমার আত্মীয় স্বজন কত নিষ্ঠুর হয়ে যাবে। নবীজি বললেন, ওয়াতুয়াল্লিয়া পাদাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজনগুলি তোমাকে কবরে রেখে যে যার মতো যার যার বাড়িতে চলে যাবে। ওই সময় একটা কারবার ঘটবে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে রাইখা যাচ্ছ এই পাগলার কানের পাওয়ার দুনিয়ায় যেমন ছিল, কিন্তু তার কবরে যাওয়ার পরে কানের পাওয়ার অনেক আল্লাহ বাড়ায়া দিবে। দুনিয়ার জমিনে সামান্য ঘরের দরজা বন্ধ করলে
বাহিরের আওয়াজ তেমন একটা আসে না। আর কবর কোনো ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই। অথচ নবীজি বলতেছেন হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে রাইখা গেলা ওই পাগলা পাগলিটা, তোমরা যে রাইখা মনের কষ্ট নিয়ে চলে যাচ্ছ, তোমাদের পায়ের জুতার আওয়াজ সে কবর থেকে পাবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? কবরের ভিতর থেকে, অথচ কবরে কোনো ছিদ্র নাই, কবরে কোনো দরজা জানালা নাই। কানের পাওয়ার এত বাড়াইয়া দিবে আল্লাহ। দুনিয়ার জমিনে আপনি জুতা দিয়ে হাঁটতেছেন কবরের পাশ দিয়া, বুখারী শরীফে আসছে এই কবরবাসী আপনার জুতার আওয়াজ পায়। এই জন্য অনুরোধ করে যাই, কবরের মানুষ বড় অসহায়। যখন যেহেতু আজকে হাদিস থেকে শুনে গেলেন, কবরের মানুষটা আপনার জুতার আওয়াজ কবর থেকে পায়। যখনই কবরের পাশ দিয়ে যাবেন, দাঁড়াইতে যদি নাও পারেন, অত্যন্ত হাঁটতে হাঁটতে একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হুয়াল্লাহ পড়ে, হাত উঠাইতে যদি নাও পারেন, কয়েকবার বলবেন আল্লাহ এই সূরা ফাতিহা ইখলাসের সমস্ত সওয়াবগুলি লক্ষ কোটি গুণ বাড়ায় হাবিবের কদম মোবারকে পৌঁছায়া এই গুরুস্থানে সবার কবরে পৌঁছা। বাজান্নারে আওয়াজ, কবরবাসী কবর থেকে জুতার আওয়াজ পাবে। এরপরে ঘটনা ঘটবে। নবীজি বললেন আতাহু মালাকানি, অতঃপর দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। নবীজির কথায় কোনো সন্দেহ আসেনি। আমার আল্লাহকে সন্দেহ করতে দেব না। 19-21 পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা আহজাবের 22 নম্বর আয়াত। শুধু দলিল নয়, দাগ নম্বর ইনশাআল্লাহ কয়া যাবো। আলহামদুলিল্লাহ কয়না। দলিলের পরে খতিয়ান, খতিয়ানের পরে সিএসআরএস এসএবিএস ফরসা, এটা সুন্নিরা দিব ইনশাআল্লাহ। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। লাস্টে কয়া যাবো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোগুলোকে আমাকে ঝগড়া নাই, ইমাম হোসাইনের সুন্নাত হইল তোগুলোকে ঝগড়া নাই, আমার ঘরে লয়া যা বসমু, অগোড়া ঠিক হইলে আমার আমগোড়া ঠিক হইলে আমার কথা পায় না। কিন্তু হারা বসতে রাজি না। বলে হুজুর কেমনে বসতেন? বসতে রাজি না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন 19 পারার 20 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, রব্বুল আলামিন বললেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআ মানে 9। আমার আল্লাহ বললেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতুন ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন। মদিনা মানে শহর, শহরের 9 জন ফাসাদকারী ছিল। এই ফাসাদকারীদের একটা কাম হইছিল ইফসিদুনা ফিল আরদ, এদের কাজ হইছিল জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। ওয়া লা ইসলিহুন, তাদের যতই টাকা হইতো সংশোধনের জন্য তারা আসতো না। এখন নাতিপুতি আসে না হলো, কারণ ওই 9 জন আল্লাহ বলতেছেন তিসআ মানে 9, আশারা মানে 10, সামানিয়া মানে 8, সাবা মানে 7, সিত্তা মানে 6, খামসা মানে 4, সালাসা ইতনিন, ভাষা বস আপনি পারেন ওয়াহিদ। এক আব্বা জান্নারে আমার খুশি হইছি আমি, নিরিবি মানে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন, খুব ভালো লাগছে। আল্লাহ জান দরবার শরীফ, এটা আমার বাহাদুরি না আপনারও বাহাদুরি, এখানে কোন ওলি আল্লাহদের নজর আছে। কারণ আল্লাহ বলছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এর আগে কইছে আনআমাল্লাহ, আনআম মানে নিয়ামত, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। কই আছে? নবীর দরবারে, আর কই সিদ্দিকের দরবারে, আর কই শহীদদের দরবারে, আর কই ওলির দরবারে। বলতেছেন কেটা? আপনি বিরোধিতা করে লাভ হইব কি? তাল গাছ লোকে ঘুষাঘুষি করলে তাল গাছ ভাঙবো না, হাত ভাঙবো। পাগলের দল। মনে করেন আপনি আউলিয়া বাগের তাল গাছে নিজে যাইতেছেন, আর আপনিও গেছেন ডাক একটা করছেন। অন যদি আপনাকে তাল গাছ মাইরালাম তোরে, এই মাইরালে ওকে ইয়াডারে ঘুষা কথা পায় না। আচ্ছা ঘুষি একটা দিছে, মোটামুটি আধা ভাঙ্গা গেছে। এই যে এখানে হাড্ডিটা আছে না, সাইড ওটার আধা ভাঙছে, পুরাটা ভাঙ্গা দেয় না।
কথা কয় না কে? এই জন্য নবী ওলিদের সাথে মুস্কিরা কথা বলতে হয়, বেয়াদবি করলেও লজ্জা করতে হয়। কারণ নবীজি বলেছেন ইত্তাকু, তিরমিজি শরীফ, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন জানো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। আব্বাজান রে আমার, আর বেশি লম্বা করবো না, আর একটু সময়, আর একটু সময়। আব্বাজান রে আমার, দুই গরুর তাবারক মিয়া, যাক তুমিও কিছু লয়ে লো, কারণ এত তাবারক মাশাআল্লাহ পান। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, এরপরে বললেন আতাহু মালাকান, মালাক মানে একজন, মালাকান মানে দুইজন। মারহাবা। অতঃপর দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, আয়েশা ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাইবে। সুবহানাল্লাহ। তাফসীর বলে হেরা করে ভাই কথা, আমরা দরবারে না গেলাম কত বছর আগে, আল্লাহ জাকানা কালো কইছে মাশাআল্লাহ, গেছিলাম হোমনা, কোন জায়গায় যাইলা, হোমনা তিতাস থানা গেছিলাম, গেছি মাশাআল্লাহ, আরো সুন্দর হইবে মাশাআল্লাহ। আস্তে আস্তে কি জানি কইতেছে, মালাকান দুইজন ফেরেশতা আইব, আয়া শোয়ানোর থেকে বসাইব, বসানোর পরে আহা পাগলের দলেরা কয় করে নবীর ছবি বলে দেয়, এগুলো আবার গোলাপি শুনি কথা কয় না, এগুলার শুননি কওয়া মুশকিল করার দিন কয় হ্যাঁ এটা বাতিলটা তো মানেই না, কিন্তু কিছু গোলাপি আছে আমার হেরা কয় নবীজির ছবি দেখা, অথচ নবীজি বলতেছেন মা কুনতা তাকুল, জিগেন তো রজুল কারে কয়, হুজুর জিগেন রজুল মানে পুরুষ, মারহাবা হয় না মানে ব্যক্তি, ব্যক্তি বলতেছেন ফেরেশতা দুইজন বলবেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী সম্পর্কে যতদিন আউলিয়া বাপ ছিলা, শোনেন আমার যেহেতু আনছে নেই, আমি এই আকীদার কথাটা শুনে যাইতেছি। মা খাদিজা কেন বললেন, আমার এই দাবি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, নামাজ পড়বি কিন্তু নামাজের উপর ভরসা করবি না, হজ করবি হজের তৌফিক করে হজের উপর ভরসা করবি না, তাহাজ্জুদ পড়বি কিন্তু তাহাজ্জুদের ভরসা করবি না, অবশ্যই কোরআন তেলাওয়াত করবি, কোরআন তেলাওয়াতের ভরসা করবি না। আমার ইবাদতের অভাব নাই, আমি খাদিজার খানে রাদিয়াল্লাহু আনহুমা রাদু আনহুম আসে, আমি খাদিজার খানে ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আসে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, মানে আমাদের সাহাবীদের ব্যাপারে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। তারপর সাহস করি নাই কবরে যাওয়ার আগে, আম্মা কি করছেন, নবীজির কইছি আমার কবরে শোয়ানোর আগে আপনি আমার মক্কা শরীফ মদিনা শরীফের কাফনের কাপড় আমার লেগে কিনবেন না। তাই নবীজি কইছে কি করতাম, আপনার একটা জুব্বা মোবারক দিয়া আমার কাছে কিরে বেড়া। মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা সমস্ত সাহাবীদের ব্যাপারে নবী বললেন সাহাবীরা যদি 1 দিরহাম দান করে, আমার উম্মত উহুদ পাহাড়ের সমান স্বর্ণ দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। সেই সাহাবীদের মা খাদিজাও একজন। সেই মা খাদিজা আপনাকে আমাকে কি শিখায়া গেল, আম্মা জান শিখায়া গেল, নবী ছাড়া উপায় নাই। আপনার একটা জুব্বা মুবারক আমারে দিবেন আর কি, আমারে কবরে শোয়ানোর আগে আপনি একটু শুনেন, আপনি আমারে গোসল দিয়ে দিয়েছেন। আম্মা যার শিক্ষা দিয়ে গেছে ইবাদত ছাড়বি না, কিন্তু নবী ছাড়া উপায় নেই, ইবাদত ছাড়বি না বেটা। কিন্তু আমি খাদিজা তোদেরকে শিক্ষা দিয়ে গেলাম হাবিব ছাড়া উপায় না। তা আম্মা জানকে নবীজি জিজ্ঞাসা করে, আচ্ছা আমার জুব্বা মোবারক দিলে কি হইব? নবী গো আমি বদরে দেখছি না। কি দেখছো? সাহাবীরা দি তলোয়ার নেই। তা কি হয়েছে, তুমি কি মনে রাখছো? ইয়া রাসূলুল্লাহ মনে রাখছি। সাহাবীরা আপনারা এক হইল, তলোয়ার যদি থাকতো গো নবীজি বাটপার একটারও যাইতে দিতাম না গো। তা নবীজি দেওয়াস না কিছু পাসনি। সাহাবীরা কাঁচা খেজুরের ডাইলা টোহাই না একটু সোয়া লাগাই দেন, হাদিস সোয়া লাগাই দেন। নবীজিকে সোয়া লাগাইলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ কি হবে এটা বুঝবো? কেমনে বুঝবি? আর আগে দিনের ঘটনা
উহুদ যুদ্ধের বর্ণনা, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে, নূরুন আলা নূর হে নূরুন আলা নূর। মারহাবা কয়টা কামনে খালি সোয়া লাগাইলে কি বলে দেখছি না, কি দেখছ সাহাবীর চক্ষু ঝুলে গেছে গা, আমনে খালি হাতের কোনো চোখের ডাক্তার লাগে নাই, হুজুর ইয়ার কোনো আই কেয়ারে যাওয়া লাগে নাই গো, আপনি আই কেয়ার বিজ্ঞানীদের বিজ্ঞানী গো নবীজি, আপনি যখন হাত মোবারকের একটু সোয়া লাগায়া বহরায় দিছেন, চোখের পাওয়ার আগের থেকে আরো কমেছে। এই জন্য একটু সোয়া লাগান। মা খাদিজা কয় আমার মনে আছে, কি মনে আছে, সাহাবীরা কইছে সোয়া লাগান, কাঁচা খেজুরের ডাইলা সোয়া লাগাইছে। আউলিয়াবাগ দোকানের সামনে যায়, বদরের ময়দান, প্রথম ইসলামের যুদ্ধ, হায় হায় সাহাবীরা খেজুরের ডাইলা লইয়া আবু জাহেলের পক্ষের বাটপার গুলের কয় আয় দেহি বাপের নাম বলে এলাম, হাতে কি হাতে খেজুরের ডাইলা, কাঁচা খেজুরের ডাইলা। সাহাবীরা কয় কার বাপের কত বুকের ফাড়া চায়, আবু জাহেল কয় এগুলা কথা, তলোয়ার ঢাল লইয়া যুদ্ধ কইরা পারি না, আর খেজুরের ডাইলা লইয়া আয় দিহি বাপের নাম বলে এলাম। আবু জাহেল তো বেদ্য, এই বেদ্য আবু জাহেলের কথা মনে হয়েছে নবীর পক্ষে কেন থাকবেন মিয়া, কেন থাকবেন, কেন থাকতে হবে। আবু জাহেলের বাড়িও মক্কা শরীফ, একবারে সাফা মারওয়ার সাথের বাড়ির এই বাটপাটটা কথা কন না, অথচ আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কা শরীফ একটু দূরে, সামনের বাহিরের চত্বরটার পরে হিলটনের মার্কেটটা আবু বকর সিদ্দিকের বাড়ি। সুবহানাল্লাহ পায় না, এই মিয়া আবু বকরের বাড়িও মক্কা, আবু জাহেলের বাড়িও মক্কায়, একজনের বাড়ি টাট্টি আর একজনের বাড়ি সেজদার জায়গা। সুবহানাল্লাহ, ওয়াজ আর লাগেনি ভাই, ওয়াজ আর লাগে না তুমি। আবু জাহেল একবারে মারওয়া পাহাড়ের সাথের বাড়িটাই, অথচ মারওয়া পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এইটার পাশের বাড়িটাই বাটপাট্টার বাড়ি, এইটা বানাইছে পায়খানা টাট্টি। তোরা টাট্টি চিনবি না, চিনস টাট্টি? টাট্টি চিনো? নো চিনবো না। মুরব্বীরা আমার বয়সে যারা তারা চিনবে, দেখ এগুলোর নাম বেশি সুবিধার নাম না, টাট্টি এটা কোনো নাম হইল, কিন্তু আব্বা আম্মা কিন্তু টাট্টি শিখাইছে, আমার বয়সে যারা তারা বলছে পারবে, ঠিক কিনা? আবু জাহেলের বাড়ি টাট্টি, আবু বকর সিদ্দিকের বাড়ি মসজিদ। মারহাবা। তত দুজনের বাড়ি মক্কায়, একজনের বাড়ি মসজিদ আর একজনের বাড়ি পায়খানা টয়লেট। কেন হলো? আবু বকর ছিল রাসূলের পক্ষে, আবু জাহেল বাটপার বিপক্ষে, এই জন্য বিপক্ষের বাটপারের বাড়ি টয়লেট হয়ে গেল, আর পক্ষের আবু বকরের বাড়ি মসজিদ হয়ে গেল। লাগে না? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে দেখাবে রজুল মানে একবারে নবীজি দেখায় বলবে, যতদিন আউলিয়া বাগ ছিল এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? জান্নাত মামুর বাড়ি নিবে না। হ্যাঁ, এই যে দেখেন কি কি বলতেছে হাদিসে, শুনে। তাই নবীজি বললেন আমাকে চিনবো যারা, এই হাদিসের 32টা বা 28টা হাদিসের পরে বুখারীর আর একটা হাদিসে নবীজি বললেন কবরে আমাকে যারা চিনবে তাদের পরিচয় হলো ফাআম্মাল মুমিনুন, এরা ঈমানদার হবে। খালি কবরে নবীরে দেখলে কিন্তু সবাই চিনবে না। নবীজি বলতেছেন যারা আমাকে চিনবে তারা হবে ঈমানদার। ঈমানদার কারে বলা হয়? ইমানদার বলা হয় গজলে। আমি লিখেছি, আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাবেন। আমি গজলে লিখেছি কোরআন পাকে বলিয়াছেন দয়াল, কি জানি শুনতে কি? কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বলো না কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে
কেউ যাবে না দেখলে নবী রে, ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে। হ্যাঁ তুমি সুর দিয়ে ওয়াজ করবা সাদবাত মাশাআল্লাহ, তোমার সুর ভালো তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার ভাতিজা আব্বাজান, দেখুন ইমানদাররা নবীর চিন্না কি বলবে, ফায়ুকালু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এই নবীর কথা শুনি তো আউলিয়াবাগ দরবার শরীফের সামনে দাখিল মাদ্রাসার সামনে কাঁদতে পারি নাই, কিন্তু চোখে একটু পানি আসছিল। কাঁদতে পারি নাই কিন্তু চোখটা একটু ভিজেছিল। ফায়ুকালু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই নবী আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। আমি সাক্ষী দিচ্ছি এই নবী আল্লাহর রাসূল এবং আল্লাহর মাহবুব। এই সাক্ষী যখন হয়ে যাবে, ফেরেশতা দুইজন বলবে, পাগলারে দেখ আউলিয়াবাগ দরবার শরীফের কিনারে, মানি এই দরবারের শরীফের আশেপাশে দেখ জাহান্নামের কিনারে, জাহান্নামের কিনারে তোর নাম সহ, তোর বাবার নাম সহ, দাতার নাম সহ, গ্রামের নাম সহ, থানার নাম সহ আগুনের কিনারে তোর নাম লেখা আছে। যদি নবীরে না চিনতি তাইলে আগুনটা তোর জন্য বরাদ্দ দেওয়া ছিল। আমি আপনি জিজ্ঞাসা করব, এখন তো নবীর আমি চিনলে বলাইছি, আমি তো রসুলের চিল্লা বলাইছি, এখন আমার জন্য কি বরাদ্দ হবে? ফেরেশতা দুইজন বলবে, আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ। তুমি যেহেতু নবীরে চিল্লা বলাইছো, এই আগুনের জায়গাটা আমার আল্লাহ পাল্টায়, আগুনের জায়গাটা আমার আল্লাহ চেঞ্জ কইরা জান্নাতের জায়গাটা তোমার নামে বরাদ্দ দিছে। তাইলে আজকে আমরা বুখারী শরীফ থেকে জেনে নিলাম, বুখারী শরীফ থেকে আমরা জানতে পারলাম কবরে যায় জান্নাতে যাওয়ার জন্য নবীকে চিনা লাগবে। নবী চিনলে আপনি জান্নাতি, রাসূলকে না চিনলে জাহান্নামী। বুখারী শরীফের কিতাবুল জানাজা হাদিস অধ্যায় সহ বলে দিয়ে গেলাম। এই জন্য অনুরোধের সুর, আবদারের সুর, মায়ার সুরে বলে গেলাম, 5 ওয়াক্ত নামাজ কিন্তু অবশ্যই পড়বে। রমজান আসতেছে, একটা নফল একটা ফরজের সমান। আমি গজলে লিখেছি, নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। কথা কয় না, নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, হায় হায় 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাজার, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। এগুলা মনে রাখবেন, সামনে এই 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন আমার যেন অহংকার না আসে। আমি আল্লাহর কাছে সর্বভারতের যাত্রা করেছি, আল্লাহ আমি যতদিন বাঁচি, যতদিন শক্তি রাখো, আমার ছেলে মেয়ে ছাড়া আমি মক্কা মদিনা শরীফ অন্তত ওমরায়, হজে তো পারবো না, এত টাকা পাবো, কিন্তু ওমরায় যেন যাইতে পারি। তখন আমার স্ত্রী আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, গত বছরে গেছিলাম, তার আগের বছরে গেছিলাম, এই বছরে 1 তারিখ ইনশাআল্লাহ ফ্লাইট হুজুরের দরবারে আসছি। জানি না হুজুর কেমন মানুষ আমি জানি না, কিন্তু আইসা আমি আসার সাথে সাথে একটা ভালো খবর চলে আসছে। মদিনা শরীফে ভিসা লাগছিল না, আমিও আসছি দরবারে, ওনা হুজুরের দরবারে, আর ভিসার খবর আসছে, ভিসা লাগছে আজকের ঘটনা। আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে। আমার ওখানে গিয়েছিলেন হুজুরে আমাকে দোয়া করে দেওয়ার জন্য, হুজুরে দোয়া করে আসছে। বাজার তো কইছে, আমার আব্বা কইছে 9 তলার ছাদের ঢালাই হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আমার জন্য দোয়া করবেন। কমপক্ষে 11 তলার মসজিদ চাই। হয়তো নাউজুবিল্লাহ কই না, আমিন কইবেন, দুইটার একটা কইবেন আব্বাজান। হ্যাঁ, মসজিদ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সরদারদের নামে মসজিদ করেছি। আল্লাহ দিলে 23
23 কাঠা মসজিদের জন্য হয়েছে, কিন্তু আমি আল্লাহরে কইছি 12,000 স্কোয়ার ফিট দিলে আমি খুশি, কিন্তু দাবি হইল 24,000। কালেমা শরীফের আদলে 24 অক্ষরে তো কালেমা, কথা হয় না, 24 অক্ষরে কালেমা শরীফ। আল্লাহ আমি 24,000 স্কোয়ার ফিটের জামি মসজিদ চাই, বিশ্বের অন্যতম ডিজাইনের। আমি সেটা যত বছর লাগুক, কারণ তাজমহল যেহেতু 20,000 কর্মচারী 22 বছর কাম করছে, কয় হাজার